বন্ধুরা, চীনা মিডিয়া দাবি করেছে এলএসি বিবাদের জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী। তারা স্টেটমেন্টে লিখেছে, দ্য রেসপন্সিবিলিটি লাইজ এন্টায়ারলি উইথ ইন্ডিয়া। তারা বলেছে চীন তাদের কোনো টেরিটরিকে ছাড়বে না, এর জন্য চীনা সেনা সব দিক দিয়ে তৈরি রয়েছে। তারা বলেছে ভারতের সাথে আলোচনায় দুপক্ষ থেকেই শান্তিতেই ঝামেলা মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওরা এই বর্ডারের ক্ল্যাশ কিভাবে সলভ হবে সেই নির্দেশও দিয়েছে। তারা বলেছে যেই কথা শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে হয়েছিল সেই অনুযায়ী বর্ডারের সমাধান হবে। কিন্তু নরেন্দ্র মোদী এবং শি জিনপিং এর মধ্যে 4-5 মাস তো কোনো কথাই হয়নি। এই কথা তো মানধাত্তার আমলে হয়েছিল। হয় ডোকলাহাম ইস্যুর সময় কথা হয়েছে, নয়তো 1 বছর আগে যখন জিনপিং ভারতে এসেছিল তখন হয়েছে। যদি পুরনো কথাতেই কাজ মিটত তাহলে তো বিবাদ হতোই না। যা কথা হয়েছিল চীন তো সেটা ফলো করেইনি, উল্টে ভারতকে বলছে এই কথা অনুযায়ী সমাধান হবে। বাহ, চমৎকার। এরই মাঝে চীন এমন চাল চেলেছে যা বিনা কিছু করেই ভারতীয় সেনার হাত বেঁধে দিয়েছে। কিভাবে বেঁধে রেখেছে, এর কি ইম্প্যাক্ট হবে, আর ভারত কিভাবে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করবে, এই নিয়েই আজ ডিসকাস করব। শেষ অবধি সঙ্গে থাকুন। চীন অ্যাকচুয়ালি কি করেছে বন্ধুরা, কাল রাতে এই নিউজ এসছে চীন প্যাংগংস লেকে পর্যটকদের অ্যালাউ করার ঘোষণা করে দিয়েছে। এর ফলে ওখানকার যে লোকাল এবং ইন্টারন্যাশনাল পর্যটকরা আছে তারা প্যাংগং লেক ভিজিট করতে পারবে। লোকাল মানে চায়নার, আর ইন্টারন্যাশনাল তো আপনারা জানেনই। প্যাংগংস লেকে যখন রেগুলার বেসিসে টুরিস্ট আসবে তখন ইন্ডিয়া চাইলেও ওই এলাকায় কিছু করতে পারবে না। ভারতের যে সেনা আছে তারা ব্ল্যাক টপ, গুরুং হিল, মাগার হিল এবং হেলমেট টপে বসে আছে চীনা মুভমেন্টের ওপর নজর রাখার জন্য। আর ইতিহাসে এরকমটা হয়নি যে ভারত সীমা পেরিয়ে আস্তানা গেড়েছে। সীমা পেরিয়েছে ঠিকই, যেমন পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক করেছে, কিন্তু স্ট্রাইকের পর সেখান থেকে ফিরেও চলে এসেছে। এরকমটা হয়নি যে ভারত এলওসি বা এলএসি পার করে জায়গা দখল করেছে। যদিও ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ভারতীয় সেনা আকসাই চীনের ওই অংশেই আছে যাকে তারা এলএসি মনে করে, আর সেভাবে দেখলে গোটা আকসাই চীনই ইন্ডিয়ার। অ্যাকর্ডিং টু ইন্ডিয়া অফিসিয়াল ম্যাপও এটাই দেখানো হয়, কিন্তু অ্যাকর্ডিং টু চায়না ভারতীয় সেনা নাকি চীনা টেরিটরিতে ঢুকে আছে। যদি ভারত চায়না টেরিটরিতে ঢুকে থাকে, পার্টিকুলার জায়গা দখল করে রাখে, তাই এখন চীনের এটাই ভয় হচ্ছে যদি ভারতীয় সেনা এতদূর আসতে পারে তো তারা আরও এগোতে পারে। সেজন্য চীন তার সব থেকে ভালো উপায় বার করেছে, চায়না পর্যটকদের অ্যালাউ করে দিয়েছে। কেন করলো চায়না এরকমটা? কারণ দেখুন, পর্যটক হলো সিভিলিয়ান অ্যাকাউন্ট, আর আপনারা তো জানেনই ভারতীয় সেনা সিভিলিয়ানদের প্রতি কতটা সদয়। আমি কালকের ভিডিওতেই আপনাদের বলেছিলাম ভারতীয় সেনা কিভাবে 3 জন চীনা নাগরিকের প্রাণ বাঁচিয়েছে। ভারতীয় সেনা তাদের খাদ্য দেয়, গরম কাপড় দেয়, এমনকি অক্সিজেনও দেয়। তার বদলে চীন কি করলো? ভারতের অরুণাচল প্রদেশ থেকে 5 জন ভারতীয় নাগরিককে কিডন্যাপ করে নিল। এটাই ভারত ও চীনের মধ্যে পার্থক্য। প্যাংগং লেকে টুরিস্ট আসলে ইন্ডিয়ান আর্মির হাত বন্ধ হয়ে যাবে, এটা চীন ভালোভাবে বুঝে গেছে। হাতিয়ার নিয়েও ইন্ডিয়ান আর্মি কিচ্ছু করতে পারবে না। এটাই বেসিক্যালি চায়নার প্ল্যান। ইন্ডিয়ান আর্মি যেখানে আছে সেখানেই থেমে থাকুক, সেখান থেকে যেন 1 ইঞ্চিও এগোতে না পারে। এর ফলে একটা সাইকোলজিক্যাল ব্যাপারও ক্রিয়েট হয়। চীনা পর্যটকরা যখন ওই অঞ্চলে আসবে তখন তারা রীতিমতো ওই অঞ্চলকে চীনের অংশ বলেই মনে করবে। চীনও দেখাতে চাই ওই জায়গা ডিসক্লুডেড নয়, বরং চীনের, কিন্তু জায়গা তো আসলেই ডিসক্লুডেড। এরকমটাই অনেক আগে পাকিস্তান করেছিল সিয়াচেন গ্লেসিয়ারে। যখন 1984 সালের আগে সিয়াচেন গ্লেসিয়ারে ভারতের দখল ছিল না, ওই সময় পাকিস্তানও একই কাজ করেছিল, কিন্তু তাতে পাকিস্তানের কোনো লাভও হয়নি। ইন্ডিয়ান আর্মি ঠিক সময় মতো পাকিস্তানের থেকে সিয়াচেন গ্লেসিয়ার ছিনিয়েও নিয়েছে। আর চীনের সাথেও এরকমটা হতে পারে, চীনেরও ভয় রয়েছে, কিন্তু প্রিকশনারি মেজারের জন্য চীন এই কাজ করেছে। এর অন্য একটা পয়েন্টও হতে পারে, কারণ চীনের ওপর কোনো ভরসা করা যায় না। হতে পারে চায়না টুরিস্ট প্লেসটা নর্মালি দেখাচ্ছে আর পেছনে কোনো অন্য চাল চালছে, যে কোনো কিছুই হতে পারে। ভবিষ্যতে সেটা বোঝা যাবে যে কি হবে। ভারতের কথা বললে, ভারতীয় সেনা যে টপ দখল করেছে তার মধ্যে হেলমেট টপ প্যাংগং লেকের সব থেকে কাছে রয়েছে। এই যে প্যাংগং লেক রয়েছে সেটা 134 কিলোমিটার এরিয়ায় ছড়িয়ে রয়েছে। এর 20%-এর কম অংশ ইন্ডিয়ার কাছে আছে, যেটা চীন অলরেডি দখল করে রেখেছে, আর এখানেই তারা তাদের টুরিস্ট অ্যালাউ করছে। এখন ইন্ডিয়ার কি করা উচিত? ইন্ডিয়া সব বিষয়ে এখন চায়নার মতোই রিয়াক্ট করছে। চীন 4 পা এগোলে ইন্ডিয়াও 4 পা এগোচ্ছে, তো হতেই পারে ইন্ডিয়া পরবর্তী সময়ে অঞ্চলে তাদের টুরিস্ট অ্যালাউ করে দেয়। কিন্তু ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই সেক্ষেত্রে এটা হওয়া কঠিনই আছে। মিডিয়ার থ্রু কনস্ট্যান্ট ইন্ডিয়ায় খবর চলছে অ্যাকচুয়ালি এলএসিতে কি হচ্ছে, তাই এক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি সেটা অ্যালাউ করবে না। আর যদি করেও দেয় সেটা অনেকটা রিস্কি হবে, প্রাণের ভয় হয়তো ওখানে কেউ যাবেও না। তো এখন দেখা যাক। তবে যাই বলুন না কেন, চীনা সেনার কিন্তু ভারতীয় সেনার থেকে অনেক কিছু শেখা উচিত। ভারতীয় সেনা যুদ্ধটাকে যুদ্ধের মতোই নেয়, সাধারণ মানুষের ওপর কোনো ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু সেদিক থেকে চীনা সেনা একদমই উল্টো, পেছন থেকে হামলা করা, দুর্বলের ওপর জোর খাটানো, এগুলো কখনোই একজন প্রকৃত যোদ্ধার নীতি নয়। এ হলো কাপুরুষত্বের পরিচয়, যেগুলো চীনা সেনা বারবার করে এসেছে। যদি বুকের পাটা থেকে মনের জোর থাকে তাহলে ইন্ডিয়ান আর্মির সঙ্গে সম্মুখ সমরে আসুক, তখনই তো প্রমাণ হবে চীনের তো বড় বড় লেকচার আদৌ বাস্তব কিনা।
ইতিহাসে ভারতের ওপর বহুবার আক্রমণ হলেও ভারতীয় সংস্কৃতি কিন্তু এখনো অটুট আছে। আর ইতিহাস থেকে শিক্ষা নিয়েই ভারতীয় সেনা আজ পরাক্রমশালী হয়ে উঠেছে। এতদিন পাকিস্তান ভয় পেত, আর আজ চীনের মতো দেশও ভয় পাচ্ছে। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। একজন ভারতবাসী হিসেবে গর্বিত হলে ভিডিওটিতে একটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।